নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যা উড়িষ্যা, বাংলা ও বাংলাদেশের আশেপাশে এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ 22শে সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে ও টানা 5 থেকে 6 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। একেবারে পুজোর মুখেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে এলাম ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং পেজে আপডেট করেছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আপডেট দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি দেখি গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও 26 থেকে 27 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির আপডেট রয়েছে। আজ সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে। যে ওয়ার্নিং আপডেট করেছে সেখানে দেখা যাচ্ছে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু আজ 22 তারিখ সোমবার কোন কোন জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে, আজ 3টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। সেই কোস্টাল 3টি জেলা একেবারেই দক্ষিণ 24 পরগনার সমস্ত জায়গা, সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ জুড়ে রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, বিশেষ করে 3টি জেলাতে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে 3টি জেলা জুড়ে ব্যাপক বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে রয়েছে এবং বাকি জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই আজ রয়েছে। কখনো কখনো আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল জেলার পেজে আজ কিন্তু সেভাবে ওয়ার্নিং ইস্যু নেই, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। যদি চলে যায় আগামীকাল, দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের 3টি জেলা ছাড়া আবারও একটি জেলা বাঁকুড়া জেলাতে, সেখানে ভারী বৃষ্টির সতর্কতার ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট, যা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার সরাসরি একবার দেখে নেব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে আজকের দিনে কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। যদি 11টার সময় দেখি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের যে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন এবং হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট লক্ষ্য করা যাচ্ছে। একেবারে বারুইপুর এই যে জায়গা, 11টার সময় যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারেই বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি, ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং কোস্টাল এরিয়ার যে জায়গা কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া হয়ে খন্টাই, দীঘা, বিড়লা, বালিচক সমস্ত জায়গাতেই রয়েছে বৃষ্টিপাত। এবং একবার যদি দেখি পশ্চিমাঞ্চলের জেলা, সেখানেও রয়েছে গোপীবল্লভপুর, এদিকে বারিপাথা, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি খুলনা, ঢাকা এই যে জায়গা, এই জায়গাগুলো রয়েছে ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নেব সেখানে 2টোর পর কী অবস্থা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির যে আপডেট দুপুর 2টোর সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর হয়ে সঙ্গে কুতুলপুর, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, লোকনাথপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, বোলপুর এই যে জায়গা, এই জায়গাতে
ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একেবারে ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার চলে যাই, কলকাতাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে, বাকি কোস্টাল এরিয়ায় সেভাবে বৃষ্টিপাত নেই। জয়নগর, গোসাবাই, হলদিবাড়ি, নামখানা, ফ্লেজার কোনো বৃষ্টি নেই এবং দীঘা, কন্টাই, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো একদিকে নিম্নচাপের যে প্রভাব আপডেট হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আবারও যদি 4টের সময় আপডেট লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একেবারে উড়িষ্যার কোস্টাল এরিয়া, জলেশ্বর, এদিকে বালেশ্বর, এই যে জায়গা, এই জায়গাগুলোতে রয়েছে একেবারেই ভারী বৃষ্টির আপডেট। সঙ্গে রয়েছে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি এবং কোস্টাল এরিয়া, দীঘা, হলদিয়া, কোন্টা এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগ। সঙ্গে রয়েছে পুরুলিয়া, বহরমপুর, এদিকে মুড়ি, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগের প্রভাব। অর্থাৎ এক কথায় দুর্যোগ পুজোর মুখেই রয়েছে, প্রবল দুর্যোগ, প্রবল বৃষ্টিপাত। যদি আবারও লক্ষ্য করি সন্ধ্যের পর সেখানে কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাতের আপডেট সন্ধ্যের পর, সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পশ্চিমাঞ্চলের যে জেলাগুলির উপর একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর। এবার একবার দেখে নিচ্ছি 5:30টার যে আপডেট গতকালই, সেখানে কোথায় কত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারেই শ্রীনিকেতন 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বহরমপুর 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সেভাবে বৃষ্টিপাত হয়নি এবং দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টিপাত হয়নি। একেবারে সকালের দিকে যদি লক্ষ্য করি, সেখানে 83 মিলিমিটার বৃষ্টি হয়েছে ক্যানিং, কন্টাই 64 মিলিমিটার, 24 মিলিমিটার বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর, দমদম 30 মিলিমিটার, 31 মিলিমিটার ডায়মন্ড হারবার এবং 31 মিলিমিটার কৃষ্ণনগর। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে, তাতে কিন্তু গতকাল সকালের দিকে একেবারেই হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে এবং দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও কিন্তু দুর্যোগের প্রভাব রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পুজোর মুখেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারেই রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে হওয়ার কথা, আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এই দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজ এই অবধি, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।